একটা ছোট্ট গ্রামে থাকত এক বুদ্ধিমান আর মজার ছেলে। নাম ছিল লালটু। সে খুবই গরিব হলেও মনটা ছিল একদম সোনার মতো। গরিবদের সাহায্য করত। লালটুর বাবা ছোটবেলায় মারা যায়, তাই তার মাকে নিয়ে অনেক কষ্টে দিন কাটত। সে প্রতিদিন জঙ্গলে কাঠ কাটতে যেত, আর কাঠ কেটে এনে সে বাজারে বিক্রি করত। মিউজিক। লালটু, এই কাঠগুলো আমাকে সব দিয়ে দাও, আমি ৩০০ টাকা তোমাকে দিয়ে দিচ্ছি। সে প্রতিদিনের মতো জঙ্গলে কাঠ কাটতে যায়, আর হঠাৎ করে তার চোখে পড়ে একটা গাছের গড়ায় একটা পুরনো মাটির হাড়ি। সে কিছু না ভেবে হাড়িটার সামনে যায়। মিউজিক। হাড়িটা দেখতে সাধারণ মনে হলেও হাড়িটার গায়ে লেখা ছিল, যে হৃদয় পবিত্র তার দ্বারা এই জাদুর হাড়ি খুলবে। আরে, এটা তো একটা জাদুর হাড়ি মনে হচ্ছে। না, এটাকে বরং আমি বাড়ি নিয়ে যাই, দেখি সত্যি না মিথ্যা। লালটু হাড়িটা নিয়ে সে তাড়াতাড়ি বাড়ির দিকে হাঁটতে শুরু করে। মিউজিক। লালটু তাড়াতাড়ি করে হাড়িটা ঘরের ভেতরে নিয়ে আসে, আর এই সব দেখে লালটুর মা বলল, লালটু, এই হাড়িটায় কিছু ক্ষতি হবে না তো দেখিস বাবা, আমাদের কিছু হলে আমাদের পাশে কেউ দাঁড়াবে না। না মা, কিছু হবে না, তুমি ভয় পেও না, এটা একটা জাদুর হাড়ি। তখনই হাড়ির ভেতর থেকে আলো রশ্মিকার রঙিন ধোঁয়া বের হতে থাকে, আর এক জাদুকরী কণ্ঠ বলে উঠল, তুই সৎ, তাই তোকে আমি সাহায্য করব। তখনই সঙ্গে সঙ্গে অনেক অনেক খাবার ও কলসি ভর্তি সোনার মুদ্রা তাদের সামনে হাজির হয়, আর এই দেখে লালটুর মা অনেক খুশি হয়। তখন লালটুর মা বলল, আরে খোকা, এটা কি সত্যি? আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, কিন্তু এত এত টাকা নিয়ে আমরা কি করব? মা, এই টাকা নিয়ে আমরা গ্রামের গরিব মানুষদেরকে সাহায্য করব। আর এই দিকে এই খবর গোটা গ্রামে ছড়িয়ে পড়ে। এমনকি এক লোভী জমিদার তার কানও এই খবর পৌঁছে যায়। একদিন ওই লোভীর জমিদার এসে ওই হাড়িটা চুরি করে নেয়। আরে, এবারে আমি অনেক বড় লোক হয়ে যাব, এই গ্রামে সব থেকে বড় লোক হয়ে যাব এবার আমি। হা হা হা, এই জাদুর হাড়ি আমাকে অনেক অনেক সোনা, হিরে, মুক্ত অনেক অনেক দে, আমি যেন অনেক বড় লোক হয়ে যাই। তখনই হাড়ির ভেতর থেকে এক আলো রশ্মি বের হয়ে এক জাদুকরী কণ্ঠ বলে উঠল, এই জমিদার, তুই অনেক লোভী, তাই তোর জন্য আমি শাস্তি। ওরে বাপরে, মরে গেলাম রে, কে কোথায় আছিস, এদিকে আয়। জাদুই হাড়ি, আমার সোনা দানা হিরে মুক্ত আমার কিচ্ছু চাই না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিনও এই ভুল করব না। আমি লোভে পড়ে অনেক ভুল করেছি, এই রকম ভুল আর আমার কখনো হবে না, আমাকে ক্ষমা করে দাও। জমিদার এই বলতেই সঙ্গে সঙ্গে জাদুই হাড়ি ওইখান থেকে উধাও হয়ে যায়, আর জমিদার তার নিজের ভুল বুঝতে পারে। আর এই দিকে লালটু আবারও ওই জাদুর হাড়ি ফিরে পায়, আর গ্রামের গরিব ও অসহায় লোকেদের লালটু সাহায্য করে। আর গ্রামের শেষ প্রান্তে স্কুল, হাসপাতাল, এমনকি গরিব মানুষদের বিনা টাকায় খাবারও খাওয়ায়। আর সবারই মুখে শুধু একটাই নাম, সেটা হচ্ছে লালটু। আর লালটু বলে, সৎ আর সাদামাটা মন থাকলে সবারই জীবনেও জাদু আসবে। অন্যদের সাহায্য করা সবথেকে বড় জাদু।